দেশের প্রধান বিচারপতি নির্বাচন এবং সেই নির্বাচনে কংগ্রেস ছিল কলেজিয়ামের পক্ষে এবং সেই কলেজিয়ামে বিরোধী দলনেতা থাকার বাধ্যবাধকতা এবং এমনটাই ছিল রীতিনীতি। গত সোমবার দ্রৌপদী মুর্মু যখন 53তম দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তকে যখন শপথ বাক্য পাঠ করাচ্ছেন, সে সময় অনুপস্থিত ছিলেন বর্তমান লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। জানিয়ে কিন্তু বিস্তর জলঘোলা যে তাহলে কি রাহুল গান্ধী সেই কলেজিয়ামকে গুরুত্ব দিচ্ছেন না, দলের যে সিদ্ধান্ত ছিল তাকে গুরুত্ব দিচ্ছেন না। একটা সাংবিধানিক পদে সেখানে নেই বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা মানে আমরা যেটা ধরে নিই, লোকসভার বিরোধী দলনেতা মানে ওয়েটিং ফর প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রীর পরেই কিন্তু সেই বিরোধী দলনেতা পরবর্তী প্রধানমন্ত্রী হবে, এমনটাই কিন্তু মানুষের আশা। গণতান্ত্রিক রীতিনীতিতে এমনটাই কিন্তু হয়ে থাকে। কিন্তু সেই জায়গায় অনুপস্থিত রইলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যদিও এইটাই নয়, এর আগেও বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে তিনি তার কাজ, তার বক্তব্য সমালোচিত হয়েছে এবং দেশের শাসক দল তারা সেটাকে হাতিয়ার করেছে। যেমনটা কিনা তিনি বিদেশে গিয়ে তিনি কিছুদিন আগেই বলেছিলেন যে দেশের পার্লামেন্টে কথা বলার অধিকার নেই, অর্থাৎ দেশের আভ্যন্তরীণ বিষয় বিদেশের মাটিতে বলা নিয়ে কিন্তু রীতিমতো সমালোচিত হয়েছিলেন রাহুল গান্ধী। এরকম একাধিক উদাহরণ আছে। কিন্তু দেশের 53তম প্রধান বিচারপতি যখন শপথ নিচ্ছে, সেই অনুষ্ঠানে না থেকে তিনি কিন্তু বিরোধীদের কথা বলার, অর্থাৎ শাসক দল যারা আছে তাদের কথা বলার জায়গা করে দিলেন। ইতিমধ্যেই তা নিয়ে কিন্তু রাজনীতিতে রীতিমতো আলোচিত বিষয়বস্তু এবং বিজেপির পক্ষ থেকে স্পষ্টভাবে তারা জানাচ্ছেন যে এটা তিনি এই সাংবিধানিক পদকে অবমাননা করেছেন না থেকে। দ্বিতীয় কথা হচ্ছে তিনি ইনস্টিটিউশনাল রাজনীতি করছেন। যদিও এই ইনস্টিটিউশনাল রাজনীতিকে নিয়ে কংগ্রেস বলতে ছাড়েনি, তারা বলছেন যে অযথা বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করছে, তার অর্থাৎ রাহুল গান্ধীর এই প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে না থাকাটা। কিন্তু তবুও কোথাও যেন প্রশ্ন থেকে যাচ্ছে যে দেশের বিরোধী দলনেতার কাজ কিন্তু বলা যেতেই পারে যে মানুষের আস্থা অর্জন করা এবং সরকার যা ভুল করছে সেই সরকারের ভুলটাকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, বিদেশে গিয়ে সমালোচনা করা নয়। আর সেজন্যই কিন্তু বিজেপি এমনটাই মনে হয় বলার সুযোগ পাচ্ছে যে ইনস্টিটিউশনাল রাজনীতি এবং এই সাংবিধানিক পদকে অমর্যাদা করছে। অর্থাৎ সেক্ষেত্রে 53তম প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে রাহুল গান্ধীর না থাকাটা রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সারা দেশ জুড়ে।